আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? তো আমি আজকে এসএসসি অনুশীলনী 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশি এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের ক নম্বর নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ক নম্বর নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয়, আর এই ক নম্বর না পারার কারণেই খ আর গ নম্বর করতে পারে না। তো আমরা এটাতে বেশি গুরুত্ব দেব। তো আমি এখানে কয়েকটা 10 থেকে 12টা ক নম্বর প্রশ্ন নিয়ে আসছি এবং তার সলিউশনও নিয়ে আসছি। তো তোমরা এইটা অবশ্যই দেখবে এবং দেখার পরে প্র্যাকটিস করবে। তো চলো আমরা স্ক্রিনে যাই। তো 1 নম্বরে বলা হয়েছে যে এক্স প্লাস 1/x = 3 হলে রুট এক্স মাইনাস 1/√x এর মান কত, এইটা বলা হয়েছে। তো দেখো, এই যে যেটা দেওয়া আছে আর যেটা বের করতে বলছে, এই দুইটার মাঝে অনেক কিন্তু পার্থক্য দেওয়া আছে। তো প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের পার্থক্য দেখে অনেকে এই ক নম্বর প্রশ্নটা দেখেই তারা আর সৃজনশীলে হাতই দেয় না, সৃজনশীল করতেই পারে না। তো এই জন্য ক নম্বরে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। এখন দেখো আমরা সলিউশনে যাই। তো দেওয়া আছে এক্স প্লাস 1/x = 3 দেওয়া আছে। তো তারপরের লাইনে আমি লিখলাম বা চিহ্ন দিয়ে রুট এক্স এর উপর স্কোয়ার প্লাস 1/√x² = 3। এখন এটা নিয়ে চিন্তা করো, 2 নম্বরটা নিয়ে চিন্তা করো তো, যেটা কীভাবে আমি পেলাম। দেখো তো, আমি যদি এই যে রুট এক্স আছে এইটাকে রুটটার স্কোয়ারটা যদি কেটে দিই তাহলে কি আমি আবার এক্স পাই নাকি? তাহলে কিন্তু আমরা এক্স পাচ্ছি। আবার এই যে 1/√x তো হোল, এখানেও কিন্তু আমরা এভাবে পাচ্ছি, এখানে তাহলে 1/x পাচ্ছি। এই জন্য আমি এটা লিখলাম। এই লাইন থেকে এই লাইনে কিন্তু যাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এখানে আমরা এটা কী সূত্র পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বেসিক্যালি এটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, কিন্তু এখন আমাদের কোনটা বের করতে বলছে যে এইটা বের করতে, অর্থাৎ রুট এক্স মাইনাস, এখানে মাইনাস আছে 1/√x, এটা বের করতে বলছে। তাহলে আমরা প্লাসটা নেব না, মাইনাস নেব। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে বি 1/√x বি হোল স্কোয়ার প্লাস 2 এই যে এ বি, বোঝা গেছে? তাহলে সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্র তো আমরা সবাই জানি। এর পরের লাইনে যাই। এখন দেখো, এইখানে এই যে রুট এক্স, 1-এর নিচে রুট এক্স আছে, আর এই যে রুট এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ 1/√x এর সাথে রুট এক্স গুণ অবস্থায় আছে। তো 1-এর নিচে যেটা আছে সেম, এইটা আর এটা সেম, এই জন্য রুট এক্স কেটে যায়। আর 1 আর 2 যদি গুণ করি তাহলে আমরা 2 পাই। তো এই লাইন থেকে এই লাইনে আসলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, তাহলে আমি লিখলাম রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস 2 = 3। দেখো তো, সমান চিহ্নের এই পাশে যদি কোনো প্লাস থাকে, সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে 2টা ছিল প্লাস, সমান চিহ্নের এই পাশে আসার কারণে কি এটা মাইনাস হলো। তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তো এই 1টা আমরা লিখলাম যে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার = 3 - 2। তারপরে দেখো, রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার = 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তো এটাই আমাদের বের করতে বলছিল, এইটা যে রুট এক্স মাইনাস 1/√x এর মান বের করতে বলছে, অর্থাৎ এর উপরে হোল স্কোয়ার ছিল না। তো এখন এই স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে এটা কি হয়? 1-এর উপর রুটটা হয়, রুট তার নিচে 1। তো এখন দেখো তো, যদি 1-একে যদি রুট করি, এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে করো, এটা আসলে বেসিক্যালি খুবই সোজা একটা, তাহলে এটা কি হবে? 1 হবে অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো পারার জন্য যেটা করতে হবে, প্রথম যারা ক্লাস 9-এ আছো তারা তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে।
এবং প্র্যাকটিসগুলোর শুধু প্র্যাকটিস করলে হবে না, এগুলো 7 দিন অথবা 1 মাস পর পর অবশ্যই রিভিশন দেবা, তা নাহলে এগুলো আবার ভুলে যাবা। আর অনুশীলনের 3 পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ। আমার এই চ্যানেলে সবগুলো ভিডিও আপলোড করা হবে, তো এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। এখন আমরা চলো 2 নম্বরে দেখি কী আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর প্রশ্নটা অবশ্যই তুলে নেবা। এবার 2 নম্বরে যাই। 2 নম্বর খুবই একটা ইজি অঙ্ক, এটা আমি আশা করি তোমরা অবশ্যই পারবা। দেখো তো প্রশ্নটা কি বলা হয়েছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল 6 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? তো মান নির্ণয় করতে বলছে, খুবই সহজ। যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি a ধরি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, তাহলে কিন্তু আমরা এটা ইজিলি পারবো, রাইট? হ্যাঁ, দেওয়া আছে কোনটা, এ এক্স প্লাস 1/x ইকুয়াল 6 দেওয়া আছে। তো আমরা সূত্র কী জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে সূত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবা, অনেকে করে কি এখানে 2 দেয়, কিন্তু এটাতে কিন্তু 4 আছে কিন্তু, তো এটাতে যেন ভুল না হয়, সূত্র একবারে ঝরঝরে মুখস্থ রাখতে হবে। তো আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা a, এইটা a, এটা b, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা জানি। তো এক্স প্লাস 1/x এর মান আমাদের দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 6। এইটা তার কী বলছে, এটা তার বলছে দেওয়া আছে। তো দেখো 6 স্কোয়ার, আর এখানে এক্স আর এক্স কেটে যাবে, অর্থাৎ 1-এর নিচে যে এক্স আছে তার সাথে 1/x এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে, এই জন্য এখানে সেম জিনিস তার কারণে কেটে যাবে। তো এক্স প্লাস 1/x এর মান 6, তাহলে 6 স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার ছিল, মাইনাস 4, তাহলে 6 দিয়ে স্কোয়ার করলে কত হয়, 36 থেকে 4 বের করলে এই যে 36 মাইনাস 4, তাহলে আমরা কত পাই, 32, এইটাই অ্যান্সার। 2 নম্বর খুবই ইজি একটা অঙ্ক। এখন আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে সেম ধরনের অঙ্ক, যদি সহজ মনে হলে যাদের কাছে মনে হচ্ছে কি এগুলো খুব কঠিন, তাদের আমি মনে করি যে এগুলো প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি করে, তাহলে এগুলো তোমার কাছে ইজি মনে হবে। 3 নম্বরে দেখো বলা হয়েছে কি, এক্স প্লাস 1/x ইকুয়াল √2 হলে, তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? তো ওইটার মতো আর কি, কোনটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল √2, তো আমি লিখছি দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল √2। তো আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্র দিয়ে আমরা করব, তাহলে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমি কি পাই, a মাইনাস বি হোল স্কোয়ার। এইবারে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার, এইটা ছিল a, এটা ছিল b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইবারে দেখো এটার মান দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর মান কত, √2 দেওয়া আছে। তো এই √2 যদি আমরা বসিয়ে দিই, এটার নিচে শুধু বসিয়ে দিই, এখন উপরে ছিল স্কোয়ার, আর এই এক্স তো কাটা যাবে, এটা তো আমরা এর আগেও দেখলাম। তো এখন √2, এই যে স্কোয়ার আর রুটটা কাটা যাবে, তাহলে কি থাকে, শুধু 2 থাকে, তার থেকে -4 বিয়োগ করতে হবে, যদি বিয়োগ করি তাহলে কি পাই, -2। তো এটার অ্যান্সার দেখে ঘাবড়ানো কিছু নয়, 2 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা কি পাই, -2। অনেকে এই অ্যান্সার দেখে তারা অনেক কনফিউশনে পড়ে, তো এই ধরনের কনফিউশন পড়া যাবে না। তো এটা তোমরা প্র্যাকটিস করবা, তারপরে আমরা তারপরে অঙ্কটায় যাই। তো এটা 4 নম্বর অঙ্ক। তো উদ্দীপক দেখে মনে হচ্ছে যে এটা খুবই কঠিন অঙ্ক মনে হচ্ছে, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা অঙ্ক, এই জন্যই এই অঙ্কটাকে আমি এখানে নিয়ে আসছি। তো দেখো দেওয়া আছে কি, 3a প্লাস 3d ডিভাইডেড a ইকুয়াল √2 √10। তো এইটা দেখে অনেকে
ভাববে যে অঙ্কটা খুবই কঠিন, আসলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তো এই জন্য ক নম্বর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে ততই তোমার এর প্রতি অভিজ্ঞতা ভালো মতো তৈরি হয়ে যাবে। তখন আর তুমি এগুলো দিয়ে ঘাবড়াবে না, তোমার কাছে একটা কনফিডেন্স আস্থা কাজ করবে। তো দেখো এখানে বলা হয়েছে যে 3a মাইনাস 3a ধনাত্মক এর মান নির্ণয় করো, মানে প্লাস যেটা আর কি ধনাত্মক মান নির্ণয় করতে বলছে। তো দেওয়া আছে যেটা সেটা আমরা তুলে নিই। দেওয়া আছে কি 3a প্লাস 3 ডিভাইডেড a ইকুয়াল টু √10, এটা দেওয়া আছে। তো আমরা যেটা বের করতে বলছে অর্থাৎ a মাইনাস, এটাকে যদি a ধরি a মাইনাস বি, তো আমরা একটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। কি সূত্র জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম। a এই যে a, এই যে b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস সূত্রের মাইনাস 4, সূত্রের 4, এই যে a, এই যে b। এবার দেখো a আর a কি কাটাকাটি চাই, তাহলে 4 থাকে, 3 থাকে, 3 থাকে, তিনটাই গুণ অবস্থায় আছে। তো এটাকে আমি ক্যালকুলেশন করে আগে 3 × 12, 3 × 36, 36 হচ্ছে এখানে আমরা পাচ্ছি। তার আগেটা দেখো, এইটাকে যদি আমি বেসিক্যালি এইটাকে 2√10, এটা অনেকে বোঝে না, তো এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো এটা তুমি এভাবে করতে পারো। প্রথমে 2টাকে নিয়ে আমরা কাজ করি, 2-র উপর স্কোয়ার আছে, তাহলে কত হয়? 4 হয়। তো এটাতে ভালো। তারপরে দেখো কী ছিল? √10 ছিল, তো এটার উপর স্কোয়ার ছিল, তাহলে এটা এই যে রুট আর 2 গেল, তাহলে 10 থাকে, তাহলে 4 × 10, তাহলে কত হয়? 40। তো এইভাবে বেসিক্যালি আমরা 40 পেলাম। তো এখন যদি 40 থেকে 36 বিয়োগ করি তাহলে কত হয়? 4 হয়। এখন এই যে এখানে কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের কিন্তু বের করতে হবে এইটা, a মাইনাস বি বের করতে হবে। তাহলে কি করব? এটাকে যদি ওই পাশে দিয়ে দেই তাহলে অবশ্যই কী হবে? প্লাস মাইনাস √4, প্লাস মাইনাস √4 হচ্ছে হবে। তো এটাকে যদি আমরা রুট করি, এই যে √4 রুট করি, তাহলে কি হয়? 2 হয়, রাইট? 2 যদি হয় তাহলে এখানে কি হয় দেখো তো, 3a মাইনাস 3 এর ধনাত্মক মান কত? 2। যেহেতু আমরা নেগেটিভ মানটা নেওয়া যাবে না, পজিটিভ নিতে হবে, এই জন্য একটা 2টা নিলাম। তো এটাও আমি মনে করি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ অনেকে এর উদ্দীপক দেখে তাদের মনে একটা ভীতি তৈরি হয়, এই জন্য আমি মনে করি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আমরা যাই। এই যে এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্কই মনে করি আমি। দেখো এখানে দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3ab হলে a ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড a এটা মান নির্ণয় করো। তো দেওয়া আছে কোনটা আমাদের? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3ab। তারপরে আমি কি করলাম? উভয় পক্ষকে a b দ্বারা ভাগ করলাম। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে উভয় পক্ষকে কেন আমি a b দ্বারা ভাগ করলাম? এই জন্যই ভাগ করলাম, এখানে যেটা বের করতে বলছে আর এইখানে কি ছিল? a b ছিল। আমি দুইটার মাঝে এমন একটাকে বেছে নিয়েছি যাতে আমি এইটাও পাই আবার এখানে a bটাও চলে যায়, এই জন্য। তাহলে দেখো তো উভয় পক্ষকে a b দ্বারা ভাগ করলাম, এইটা দ্বারা কী পাওয়া যাচ্ছে? এ স্কোয়ারের নিচেও এ বি আসছে, বি স্কোয়ারের নিচেও এ বি আসছে, তো এইটা লিখলাম। আর এখানে এ বি কেটে গেল, আর এখানে 3 থাকলো। আর এই লাইনটা দেখো, এ স্কোয়ার এ বি ছিল, তাহলে এ এটা কাটা গেল, তাহলে আমি কী পাচ্ছি? a বাই বি। সাথে আরেকটা কী ছিল? মানে বি স্কোয়ার আর এ বি ছিল, এখানে বি কেটে গেল, তাহলে কী পাচ্ছি? বি আর এ পাচ্ছি। তো এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নটা ভালোভাবে তুলে নেওয়ার পরে তারপরে এটা প্র্যাকটিস করবা। এবার আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরটা খুবই ইজি একটা অঙ্ক। এখানে বলা হয়েছে যে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p হলে পি প্লাস 1/p হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। দেওয়া আছে কোনটা? এইটা দেওয়া আছে, তো এটা আমরা তুলি আগে। পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p। তো তোলার সময় একটু সাবধানে তুলবে যাতে ভুল না হয়। এবার উভয় পক্ষকে আমরা পি দ্বারা ভাগ করলাম, পিটাকেই বেছে নিলাম কারণ উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলে
আমাদের যেটা ক্যালকুলেশন করতে বলছে আমরা সেই দিকেই যাব এই কারণে। তো এইখানে বেসিক্যালি কী হলো দেখো তো, দুইটার নিচে কিন্তু পি দ্বারা ভাগ করছি, তাহলে কি হলো 1/p হয়। তাহলে আমি কি পাই p - 1/p। অনেকে এটা বোঝে না, এই জন্য আমি বোঝাই দিলাম। আর এখানে পি কেটে 4 হলো। তারপরে দেখো আমাদের বের করতে বলছে এইটা, যদি এটাকে এ ধরি তারপরটাকে বি ধরি তাহলে আমরা কী পাই a+b হোল স্কোয়ারের সূত্র। a+b হোল স্কোয়ারের সূত্র কি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটা আমরা লিখলাম। এইখানে দেখো পি কেটে যায়, আর এর মানটা কত ছিল এই যে বের করেছি 4, এই 4টা বসিয়ে দিলাম। 4 স্কোয়ারে কত হয় 16 হয়, আর এখানে তো 4 ছিল, 16 আর 4 যোগ করলে 20 হয়। ইজিলি আমরা এটাও সলভ করে ফেললাম। খুব ইজি, খুবই মজার অঙ্ক, শুধু একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে, তাহলে এটা তোমাদের মজা লাগবে। তারপর আমরা 7 নম্বরে যাই। 7 নম্বর দেখে মনে হচ্ছে ভগ্নাংশ দেওয়া রয়েছে এখানে, মানটা এইটা দেখে অনেকে ভয় পায়, এই জন্য আমি এটা নিয়ে আসলাম। দেখো x - 1/x = 4/3 হলে x² + 1/x² মান নির্ণয় করো। তো প্রথম যেটা দেওয়া আছে সেটা আমি তুলে নিলাম। তো এইটা আমরা জানি আসলে যে এটা a² + b² এর সূত্রটা কি, দুইটা সূত্র আছে। তো আমাদের লাগবে আসলে যেইটা মান দেওয়া আছে সেইটা নেব। তো মাইনাস মান দেওয়া আছে মাইনাস নেব, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র ফেললাম। যেটা দেওয়া ছিল 4/3 বা 4/3 সেটা আমরা লিখলাম। আর এখানে এক্স তো কাটাকাটি গেল, সেটা 2 ছিল, 2 থাকলো। তো 4-এর উপর যদি আমি স্কোয়ার করি 16 হয়, 3-এর উপর যদি স্কোয়ার করি 9 হয়, আর এখানে 2 ছিল। এরপর আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি হয়, যেহেতু এর নিচে 1 আছে তাহলে 9ই। তারপরে দেখো 9 দুগুণি কত হয় 18, 9 2 ক্রস করলে কত হয় 18 হয়, সেটা লিখলাম। এবার 16 আর 18 যোগ করলে 34 হয়, 34/9। এখানে তো আর ভাগ করা যায় না 34কে 9 দ্বারা, এই জন্য এটাই আমাদের অ্যান্সার। খুব ইজি একটা অঙ্ক। তারপর আমরা 8 নম্বরে দেখো, 8 নম্বরে বলছে যে x² - 5x + 1 x² - 5x + 1 = 0 হলে প্রমাণ করো x + 1x = 5। যেটা দেওয়া আছে সেটা আমরা তুলি আগে, তারপরে অঙ্কর উদ্দীপক দেখে ঘাবড়ানো যাবে না। দেখো তো এই যে +1টা ছিল, এটাকে যদি আমি এইখানে নিয়ে এসে -5xটাকে সমান চিহ্ন ওই পাশে দিয়ে যাই, যেহেতু এটা মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হবে। তাই দেখো আমরা এখন যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, দেখো তো এইটাকে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কি পাই x + 1/x। বেসিক্যালি এইটা হয়েছে x + 1, এইটা ছিল মানে এটার নিচেও x ছিল এটার নিচেও x ছিল, তাহলে আমি কি পাই x + 1/x, আর এই পাশে x কাটাকাটি গেল, তাহলে আমরা 5 পাচ্ছি। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে প্রমাণ, এই জন্য আমাদের প্রুফ চিহ্ন দিতে হবে। তারপরে দেখো, তারপরে এখানে এটা 1 নম্বর বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। x² - xm - 1 = 0 হলে x - 1x কত। বেসিক্যালি সবার কি হয়, এটা দেখে ভয় পেয়ে যায় যে এইটা থেকে কীভাবে এটা বের করা যায়। কিন্তু তুমি যদি বেশি প্র্যাকটিস করতে থাকো তোমার একটা ভালো ধরনের আইডিয়া তৈরি হবে। এখানে দেখো আমরা কি করলাম, এইটা ছিল দেওয়া ছিল x² - xm - 1। তো এখানে -xmটাকে আমি ওই পাশে দিয়ে দিলাম, সমান চিহ্নের ওই পাশে যদি চাই তাহলে এই পাশে মাইনাস থাকলে ওই পাশে প্লাস হয়, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণন হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এবার উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলাম, x² x ভাগ করলাম 1/x, তাহলে কি হয় এখানে x কাটাকাটি গেল, আর এখানে আমি এই যে এক্সটা কাটাকাটি গেল x পাচ্ছি -1/x m পাচ্ছি। তো এটাও আমাদের শেষ হয়ে গেল। এটা প্রশ্নটা ভালোভাবে তুলে নেবা, এই যে এবার তারপরে আমরা অঙ্কটায় যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই যে প্রশ্নটা এটা যে x = দেওয়া আছে √3 + 2, বের করতে বলছে x + 1/x এর মান। তো এটা তো মনে হচ্ছে যারা প্রথম করতেছে তাদের কাছে এটা আকাশ পাতাল মনে হচ্ছে, বাট এটা খুবই ইজি অঙ্ক। এইটা বের করতে বলছে। দেখো তো দেওয়া আছে x = √3 + 2 দেওয়া আছে। তো এটাকে যদি ব্যস্তকরণ করি,
খেয়াল রাখো এটাকে ব্যস্তকরণ করছি আমরা, 1/x লিখছি, এটাকে আসলে ব্যস্তকরণ করছি। তো এখানে 1 লিখলাম আর যে এক্সের মানটা কী ছিল √3+2, ব্যস্তকরণ করলাম। ওকে, প্রথমে কিন্তু ব্যস্তকরণ খেয়াল রাখবে, যদি এই ধরনের মান বের করতে বলে তো 1/x এর মান বের করার পরতে x+1/x এর মান বের করতে বলে, তাহলে আমরা কিন্তু ব্যস্তকরণ প্রথমে করব। তারপরে কি করব, এই যে নিচে যেটা থাকবে √3+√2 আছে, অর্থাৎ লব ও হরকে, এটা লব এটা হর, এইটার বিপরীতটা দিয়ে অর্থাৎ √3 - √2 উভয় পক্ষকে গুণ করব। লব ও হরকে √3 - √2 দ্বারা গুণ করলাম। এবার দেখো তো এটা যদি এ হয় এ, এটা যদি বি হয়, অর্থাৎ a+b a-b, আমরা জানি a+b × a-b কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উপরেরটা সেম থাকলো, তারপরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে রেখে রাখছি আমি a+b a-b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থার্ড ব্র্যাকেটে লিখে রাখছি। তো দেখো তো এবার এই যে √3 এটা গেল, 3 হলো এখানে, আবার কি √2, তো এইটা গেল, 2 হলো, 3 - 2 আমরা লিখলাম। তাহলে 1/x এর মান আমরা কি পেলাম, √3 - √2। এই যে 1/x এর মান কত, √3 - 2। তো আমাদের প্রদত্ত রাশি মানে কোনটা বের করতে বলছিল, এইটা বের করতে বলছিল, x + 1/x। তো x এর মান এইটা দেওয়া ছিল আর 1/x এর মান √3 - 2। তাহলে যেটা প্লাস আর মাইনাস সেম জিনিস কেটে গেল, তাহলে 2√3 এইটাই অ্যান্সার। আর একটা মাত্র অঙ্ক আছে, দেখি আমরা, চলো ওই সেম ধরনের অঙ্ক। এটা বেসিক্যালি দেওয়া আছে যে স্কোয়ার, না এটা সেম না, একটু ব্যতিক্রমী অঙ্ক। স্কোয়ার = 9 + 4√5। এখন বের করতে বলছে কোনটা, দেখা হচ্ছে =√5 + 4 √4। তো আসলে এটা আসলে আকাশ পাতাল মনে হচ্ছে পার্থক্য, হচ্ছে কীভাবে বের করবো, কীভাবে স্কোয়ারটাকে তুলে দিই √5 + √4 বের করবো। দেখো এটা আমরা সমাধান করি, এটা আসলে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে আয়ত্ত করে নিতে হবে। দেখো এই যে 9টা আছে, 9টাকে এমনভাবে ভাঙবো যাতে আমরা a+b² সূত্র পাই, এমনভাবে ভাঙতে হবে। দেখো এটাকে যদি 5 আর 4 লিখলাম তো 9 হচ্ছে কিন্তু দুইটা যোগ করলে। এবার দেখো তো এই যে আমি লিখলাম কি √5², কারণটা কি, এটাকে যদি আমি কেটে দেই √2² আবার 5 পাচ্ছি আমি কিন্তু। আবার এখানে কি আছে দেখো, এই যে 2 পেলাম, √5 নিলাম, আর এখানে √4 নিচ্ছে। অনেকে আবার ভাবে কি এই যে √4, তাহলে তো এখানে তো 20 হওয়া দরকার, কিন্তু আসলে কি √4 যদি আমি রুট করে দিই তাহলে কি হয়, 2 হয়। তাহলে এখানে যদি 2 আর এই যে 2 যদি গুণ করি 4 হয় 4√5, এটা আমরা পাচ্ছি কিন্তু। তো অনেকে কিন্তু এটা কিন্তু ভুল করে, কিন্তু এটা বুঝতে পারে না, আমি কিন্তু বোঝাই দিচ্ছি। আবার বলি, এই যে √4 আছে না, √4কে যদি আমি রুট করি তাহলে আমি কী পাই, 2। এই 2 আর 2 যদি গুণ করি 4 হয়, তাহলে আবার এটা পাচ্ছি। আর এই যে +4, এই যে এটা কেটে গেল, এটা আমরা পাচ্ছি আমরা। তাহলে এটা কি a² + 2ab + b², তাহলে a+b² সূত্র। এবার দেখো তো এটা কেটে গেল উভয় পক্ষ থেকে, তাহলে আমরা এই যে a = এটা পাচ্ছি। বেসিক্যালি এখানে যেটা হলো যে এখানে a² ছিল, এটা যদি আমি এ পাশে দিয়ে দিই, যদি এটাকে আমি এ পাশে দিয়ে দিই মানে এরকম দিয়ে দিই √5 + √4, এটার পরে দিয়ে দিই রুট করে দিই, তাহলে এটা কিন্তু কেটে যায় কিন্তু। হ্যাঁ, তাহলে কিন্তু √5 + √4 করছি, এটা আমি শুট করতে বলছিল, ধনাত্মকটা নিতে বলছিল। তো এইটা আমরা বের করে ফেললাম, খুবই সহজ। তো তোমাদের এইটা বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। প্রত্যেকটা অঙ্ক, এখানে 10-11টা আমি অঙ্ক দেখিয়েছি, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমি তোমাদের জন্য যতদূর সম্ভব সব ভিডিও আপলোড করার চেষ্টা করব, অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন একদম। আমার চ্যানেলটাকে ফলো করলে তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন, কোনো গাইড পড়ার প্রয়োজন নেই, অন্য কোনো চ্যানেল ফলো করার প্রয়োজন নেই। এনাফ, আমি যা কিছু দেব। হ্যাঁ, ওকে, সবার জন্য শুভকামনা রইল। বাই বাই।